সাধারণ পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব আমেনা খাতুন। আমরা সবাই করতালির মাধ্যমে আমরা শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালা প্রথম অংশ। সবাই আমরা একটু করতালির মাধ্যমে শুভ 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 দিন এবং পায়রা উড়িয়ে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেছে রেলিতে চলে যাব। সবাই আমরা জোরে করতালি দিয়ে আজকের শুভ জন্মদিনের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলা নির্বাহী ভিতর ও সম্মানিত সভাপতি মহল্লা সাধারণ বাহাগা। আমাদের মর্ম সাধারণ পাঠাগারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জনাব আমেনা খাতুন, আমরা একটু ছবি তোলার জন্য স্পেস করে দিব। মাইনলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে আনহা দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনহা ক গ্রুপ আছে নেই। তৃতীয় স্থান অধিকার করেছে আহাদ একজন মহল্লা সরকার। বলতে গেলে প্রত্যেকটা প্রতিযোগিতায় প্রথমেই হয়, আসলে অত্যন্ত চমৎকার রাখে। যাই হোক, আমরা সবাইকে যারা অংশগ্রহণ করেছিল, যারা পুরস্কৃত সকলকে আমরা করতালির মাধ্যমে উৎসাহিত করবো। ধন্যবাদ। এই পর্যায়ে পুরস্কারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবো। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে সৈয়দা সাবিলা নূর নারহিন পুষ্প। আমরা চাই যে আরো বেশি পত্রিকা পাঠক পাঠাগারে আসুক এবং বই পাঠ প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকার করেছে তাকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করছে। এরই মধ্য দিয়ে আমাদের পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হলো এবং মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই র্যালিটি হয়েছিল। শিক্ষা মননে গঠনে প্রতিটি অঞ্চলের পাঠাগার মুখ্য ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যিনি আমাদের আজকের উদ্বোধন আমাদের সাথে আছেন, উপজেলা আমাদেরকে বিদায় দিয়ে দিল। আর এইখান থাকে বলে রাখি, এখানে ভ্রাম্যমান বইমেলা ধারাবাহিকতায় আমাদের এবারের মোহনগঞ্জ আমরা 3 দিন ব্যাপী থাকবো। আমরা আসল হচ্ছে ক্রেতা, আমরা শিক্ষার্থীদেরকে বলতে চাই আমরা 3 দিন থাকবো এইখানে, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং এরপরের দিন আবৃত্তি প্রতিযোগিতা আছে এবং শিশু থেকে শুরু করে সবার জন্য আমাদের প্রায় 5000-এর মতো বই আছে। তো আমি আমন্ত্রণ জানাই সবাইকে, আগামীকাল দুপুর 2টা থেকে রাত 8:30 পর্যন্ত আমাদের মেলা চলবে 3 দিন। সবাই সবার স্কুলে গিয়ে সবার সাথে শেয়ার করবে, আমরা স্কুলে যাব। ধন্যবাদ। আরেকটা কর্মসূচি তোমরা জানলে তোমরা জানাবে এবং বই মেলায় আসবে। এখন আমি সকল সদস্যবৃন্দকে এবং সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমাদের সামনে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন পাঠাগারের সদস্যবৃন্দ, উপস্থিত আছে সহকারী কমিশনার ভূমি, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমরা জানি পাঠাগার কি উদ্দেশ্যে করা হয়। পাঠাগারটা হয়েছে আমরা যেন পাঠের অভ্যাসটা বজায় রাখতে পারি, সেই জন্য। যেহেতু এখন আমরা বেশিরভাগ মানুষ বই পড়ায় নিরুৎসাহিত, আমরা মোবাইলের প্রতি বেশি আসক্ত। মোহনগঞ্জে একটা বড় পাঠাগার আছে দীর্ঘদিনের এবং এই পাঠাগারের যে নাম এটা সকলেই জানে। মোহনগঞ্জের যত বিখ্যাত ব্যক্তি আছে সকলেই পাঠাগার সম্পর্কে জানে। আমাদের সামনে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত আছে, তোমাদেরকে অনুরোধ করব তোমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে পাঠাগারে একটু যদি সময় দাও তাহলে নিজের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও তোমাদের জ্ঞান অর্জন হবে। আমাদের পাঠ্যপুস্তকটা থাকুক, বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। সেই বন্ধুর সাথে সময় কাটাতে যদি পারো তাহলে তোমাদের জীবন সুন্দর হবে এবং তোমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবা।
এবং পাঠাগার 38 বছর যাবৎ যে ধারাবাহিকতা বজায় রেখেছে তা আরো বেশি সমৃদ্ধ হোক। এই পাঠাগারের এবং পাঠাগারের হচ্ছে খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। পাঠাগারের জন্মদিন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন সারিবদ্ধ স্কাউট তোমাদেরকে যে কমান্ড দিয়েছিলাম তোমরা এইভাবে একটু লাইন ধরে আগে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের 38তম প্রতিষ্ঠাবার্ষিক 2024 উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।